তো নিষ্ঠা অনলাইন কোর্স যেটা দীক্ষা পোর্টালে করতে হয়, এই নিয়ে আমরা ডিটেলস ভিডিও আগেও দিয়েছি, আমাদের পেজ বা চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারেন। তো এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা বলবো, কিভাবে খুব সহজেই এই কোর্স আপনারা কমপ্লিট করবেন। সাধারণত দীক্ষা অ্যাপে আমরা দেখে থাকি কোর্সের যখন ভিডিওগুলো চলে তখন ম্যাক্সিমাম 1.5x বা একটা নির্দিষ্ট যে ভিডিওর যে গতি তার 1.5 গুণ গতিতে চালানো যায়, ম্যাক্সিমাম তার থেকে বেশি চালানো যায় না। কিন্তু আমরা একটু রিসার্চ করে একটা ব্যাপার বার করেছি যেখানে আপনারা 2x গতিতে বা দ্বিগুণ স্পিডে আপনারা ভিডিও দেখতে পারবেন। এতে আপনার বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো সমস্যা হবে না আশা করি। এবং যেহেতু ভিডিও স্কিপ করা যায় না, অনেকের প্রশ্ন ছিল স্কিপ করা যায় না। স্কিপ যদি করা যেত তাহলে কোর্স কেন? কারণ কোর্সটা তো আপনাদেরকে মানে শুনতে হবে বা দেখতে হবে, বুঝতে হবে। তো এক্ষেত্রে তাহলে 2x স্পিডে আপনারা কীভাবে করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা বলতে চলেছি। প্রথমে বলে রাখি, এটা বিভিন্ন ব্রাউজার এবং ডিভাইস মডেল এবং ডিভাইসের অপারেটিং সিস্টেমের উপর কিন্তু নির্ভর করবে। আপনার ডিভাইসে চলছে কি না এই ভিডিওটি দেখার পর প্রয়োগ করতে পারেন বা ট্রাই করতে পারেন, তারপর এই ভিডিওর কমেন্টে কিন্তু লিখবেন, তাতে অনেকেই উপকৃত হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ফলো করুন আপডেট মাস্টার যারা ফেসবুক থেকে দেখছেন, এবং সাবস্ক্রাইব করুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছেন। শুরু করা যাক। তো প্রথমেই আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, সেটা গুগল ক্রোম হতে পারে বা আদার্স কোনো ব্রাউজার হতে পারে। সেখানে যাওয়ার পর আপনারা তো লগ ইন আইডি এবং লগ ইন আইডি বলতে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে যখন রেজিস্ট্রেশন করেছেন, ইউজার আইডি বলতে ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা তো পাসওয়ার্ড সেট করে রেখেছেন। প্রথমে আপনাদের ব্রাউজারে লিখতে হবে learning.diksha.gov.in। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছে। তো এটি লেখার পর নির্দিষ্ট লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়ে লগ ইন করবেন, বা যদি এভাবে লগ ইন না হয় তাহলে diksha.gov.in গিয়ে প্রথমে লগ ইন করবেন। তারপর সেখান থেকে কোর্স যে অপশানটা আছে সেখানে সিলেক্ট করে যাবেন এবং সেখানে এই জায়গাতেই আসবেন, এই ওয়েবসাইটে কিন্তু আসবেন। সেটা হচ্ছে learning.diksha.gov.in। এটা হচ্ছে আপনারা যে দীক্ষা কোর্সেস যে অ্যাপটা ইনস্টল করে রেখেছেন সেটারই ওয়েব ভার্সন বলতে পারেন এটা। এবং এটা অনেক ফাস্ট অ্যান্ড ফ্লুইড। অনেক সময় অ্যাপ প্রবলেম করতে পারে, তাও আমরা রেকমেন্ড করবো অ্যাপে করবেন, কারণ এক্ষেত্রে অনেক সমস্যা থাকতে পারে। কোনো সময় অ্যাপ খুলতে চাইতে পারে ব্রাউজার থেকে, মানে অ্যাপটা যদি আনইনস্টল করে দেন তাহলে হয়তো আপনার নির্দিষ্ট অ্যাপ স্টোর বা প্লে স্টোরে যাবে, সেখানে গিয়ে সেটা ইনস্টল করতে চাইবে। তো এক্ষেত্রে যদি আপনারা সেগুলোকে একটু মানে দেখে শুনে করেন তাহলে ভালো হয়। তো এখন ব্যাপার হচ্ছে learning.diksha.gov.in যাওয়ার পর লগ ইন করার পর এরকম ধরনের ইন্টারফেস আসবে যে আপনি কতক্ষণ কমপ্লিট করেছেন বা আদৌ করেছেন কিনা। তারপর এখানে কোর্স প্রোগ্রেসে এখানে দেখাবে নিচে। যদি এইভাবে না যায় তাহলে নির্দিষ্ট অপশান থেকে যে আপনার যে অ্যাক্টিভিটি সেই জায়গাতে যাবেন, অর্থাৎ সেটা অপশান থাকবে এখানে যদি এটা না খোলে অটোমেটিক্যালি। তো কোর্স প্রোগ্রেসে দেখতে পাবেন কোন কোন কোর্স আপনি এনরোল করেছেন, তার আগে এনরোল কীভাবে করতে হয় সমস্ত ব্যাপারে আমরা বলেছি, সেগুলো রিপিট করছি না। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোর্স, সেটা হচ্ছে নিষ্ঠা FLN ইংলিশ, এবং এই কোর্সটা 30 ঘন্টার একটা কোর্স, যেটা অলরেডি এনরোল করা আছে এবং যেটা এন্ড হবে 15 সেপ্টেম্বর 2026, যেটা এক্ষেত্রে এনরোল করা আছে এবং এখানে সেটা শো করছে। তো এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে কিন্তু এক্ষেত্রে এই কোর্সটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু হবে। তো একটা আপনাদের আইডিয়ার জন্য দেখাচ্ছি কিভাবে এটা আপনারা 2x স্পিডে চালাবেন, এবং সেক্ষেত্রে আরও অনেক ব্যাপার থাকে। স্ক্রিন অফ করেও চালানো যায় এবং PIP মোডেও চালানো যায়, অর্থাৎ ভিডিওটা একটা ছোট্ট জায়গাতে চলবে, আপনি মোবাইলে অন্য কাজও করতে পারেন, কিন্তু সেগুলো আমরা রেকমেন্ড করছি না। যদি এই রিলেটেড ভিডিও চান আমরা অন্য ভিডিওতে সেটা দেখাবো, কিন্তু এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে 2x স্পিডে কীভাবে চালাবেন, যেটা কোথাও পসিবল না সেভাবে। এটা আমরা অনেক ভেবেচিন্তে বার করেছি, অনেকটা সময় বাঁচবে, কারণ 8 ঘন্টার কোর্স 4 ঘন্টাতে হবে। কিন্তু যাদের বুঝতে অসুবিধা হবে একটু স্পিডে বললে, মানে যারা এটা বোঝাচ্ছেন টিচাররা বা ট্রেনার যারা আছেন, তো তারা যখন বলবেন স্যার 2x স্পিডে তো বলবেন হয়ে যাবে, তো অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতো, তাদের ক্ষেত্রে আমরা রেকমেন্ড করবো আপনারা 1xই দেখুন। কিন্তু যারা চাইছেন যে কোর্সটা শেষ করব এবং 2x স্পিডে কোনো অসুবিধা নেই, তাদের জন্য এই ভিডিও। তো এখানে আমরা একটা নতুন কোর্সে দেখাচ্ছি, ধরুন নিষ্ঠা ECC ইংলিশ, এটাতে আমরা যাব। যে কোনো কোর্স হতে পারে, আপনি যে কোনো কোর্স সিলেক্ট করতে পারেন। যাওয়ার পর এরকম ধরনের একটু লোডিং
হবে। ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করছে অনেক সময় এটা, বা সার্ভার লোডের উপর নির্ভর করছে। তো এখানে কীভাবে জানেন পরপর মডিউল 1 2 হিসাবে আসে। তো এক একটা আমরা ওপেন করব। প্রথমে দেখতে পাবেন কোর্স ইনস্ট্রাকশানস আছে, তারপরে পিডিএফগুলো দেখুন 3টে পিডিএফ আছে পরপর। তো 3টে পিডিএফ আমরা পরপর খুলে নিই। তারপর এখানে ভিডিওতে যাব। ভিডিওতে দেখতে পাচ্ছেন চিহ্নগুলো দেখে বুঝে যাবেন যে এখানে ভিডিও, এখানে পিডিএফ লেখা আছে। তো প্রথমে 3টি পিডিএফ ওপেন করতে হবে। তো পিডিএফগুলো আমরা চটপট ওপেন করে নিই, তারপর আমরা যাব ভিডিওতে। তো পিডিএফগুলো আমরা দেখে নিলাম, অর্থাৎ কমপ্লিট হয়ে গেলো এখানে। তারপর দেখতে পাচ্ছেন সিগনিফিক্যান্স অফ আর্লি ইয়ার্স এডুকেশন, এখানে যে 0% আছে ওয়াচ করতে বলা হচ্ছে, দেখতে বলা হচ্ছে ভিডিও। তো ভিউ করব। ভিউ করলেই এই কোর্সের মধ্যে দেখতে পাবেন যে এই ভিডিওটা চলছে। তো এখানে ভিডিওটা চলছে দেখতে পাচ্ছেন, এবং এটা আমরা আরেকবার বলছি যে এটা বিভিন্ন মোবাইল ডিভাইস অনুসারে কিন্তু ব্যাপারটা ভ্যারি করতে পারে, মানে আপনার ডিভাইসে নাও কাজ করতো। তো এখানে 3টে লাইনে ক্লিক করার পর প্লেব্যাক স্পিডে যাওয়ার পর দেখতে পাবেন 2x যে অপশান সেটা চলে এসেছে, যেটা অফিসিয়াল অ্যাপও কিন্তু নেই। এটা ব্রাউজারে, এবং ব্রাউজারের মধ্যে যে প্লেব্যাকের জায়গা আছে সেখান থেকে চলছে। বর্তমানে আমরা ইউজ করছি অ্যান্ড্রয়েড নয়, এটা iOS এর বা অ্যাপেলের আইফোন। তো সেখানে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যেই আমরা ওপেন করেছি। এটা কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করে, আপনার মোবাইলে সাপোর্ট করছে কিনা সেটা অবশ্যই জানাবেন। এবং এটা ছাড়াও স্ক্রিন অফ করেও চালানো যায়। পিআইপি মোড বা ভিডিওটা একদিকে চলবে, আপনি মোবাইলে অন্য কাজ করতে পারেন, সেটাও করা যায়, কিন্তু সেগুলো আমরা রেকমেন্ড করি না। যদি আপনারা চান স্ক্রিন অফ করে কীভাবে চালাবেন, অর্থাৎ মোবাইলে স্ক্রিন অফ থাকবে তাও চলবে ভিডিও, এবং তার সাথে পিআইপি মোড বা ভিডিওটা একটা কোণাতে চলবে, একটা ছোট্ট করে চলবে, সেটা কীভাবে করবেন সেটাও আমরা দেখাবো। যদি চান এখনই কমেন্ট করুন যে এর পার্ট 2 চাই বলে। তো তাহলে বুঝতে পারলেন কীভাবে আপনারা 2x স্পিডে ভিডিও চালাবেন। এটা সময় বাঁচবে। তাও আমরা রেকমেন্ড করবো না যাদের 2x এ বুঝতে অসুবিধা হয়, বা এটা অনেক স্পিডে চলে। তো কিন্তু অনেকের ক্ষেত্রে বা বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না। 2x এ চললেও কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। তাও যদি কারো অসুবিধা হয় তো আমরা রেকমেন্ড করবো তাদেরকে 1x ই দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।